কেমন দিলাম? যাও এবার সবাই গিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ো। কাল সকালে সবাই আসবে কবিতা দিদিমণির কাছে লেখাপড়া শিখতে। টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট। এটা কি? সিঁদুরের কৌটো। সেটা আমিও জানি, কিন্তু আমার ঘরে কে রেখেছে? আমি। কেন? স্বামীর মৃত্যুটা যখন নিজের চোখে দেখেননি তখন সিঁদুরটা নাইবা ত্যাগ করলেন। শূন্য স্মৃতিতে আপনাকে ভালো লাগে না। বাবা আপনাকে আশ্রয় দিয়েছেন, অনিচ্ছা সত্ত্বেও আমরা মেনে নিয়েছি। আপনি আমাদের বেশ কিছু উপকার করেছেন, সেটা আমরা স্বীকার করছি, কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করার অধিকার আমি আপনাকে দিইনি। দেখুন, অধিকারের সীমাটা কিন্তু আপনার মনের ওপর। ওটাকে আরেকটু খুলে দিন না। তার মানে? এটা খুব সহজ। মন থেকে আমার প্রতি ঘেন্নাটা মুছে আমাকে আপনার বন্ধু ভাবুন না। আমার কথা শুনে একটু সিঁদুর এই স্মৃতিতে পড়লে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? একজন বিধবার আবেগ নিয়ে ছেলে খেলা করাটা যদি আপনার বন্ধুত্বের ধরন হয়, সেরকম বন্ধুত্ব আমার দরকার নেই। এই যে শোনো, বস্তিতে মিটিং করে ঠিক হয়েছিল না যে তোমার বাড়িতে তুমি বাচ্চাদের ডাকবে না? আমি তো ওদের ডাকিনি, ওরা নিজেরাই এসেছে। ওরা অবুঝ, তুমি তো অবুঝ না। ওরা গেল আর তুমি ওদের নিয়ে ড্যাং ড্যাং করে নাচ জুড়ে দিলে। আমার বাড়িটা কোনো জলসাঘর নয় যে আমি ওখানে গান নাচের আসর বসাবো। আমি ওদের গানের মাধ্যমে লেখাপড়া শেখাই। যদি আপনাদের পছন্দ না হয় ওদের আবার আটকান। এই জলসা না হলেও বাড়িটাকে জলসা ঘরই বানিয়েছো। ছি, একজন অচেনা অজানা পরপুরুষের সঙ্গে। ছি ম্যাগো, শ্বশুরটার মাথা খারাপ হয়ে যাওয়ায় সোনায় সোহাগা হয়েছে, সাপে 5 পা দেখেছে। আপনারা দূর থেকে দেখেন বলে অযথা ভুল বুঝছেন। দূর থেকে দেখলেও না অনেক কিছু দেখতে পাই। কাল রাত্রিরে কি বলছিলে সিঁদুর কৌটা হাতে নিয়ে ওই লোকটাকে? আবার বলবে গলায় ঝুলে পড়তে চাইছে। আপনারা চুপ করবেন। এই এলাকায় থেকে পরপুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি চলবে না। আমরা এইটা নিয়েও মিটিং করব। আরে বাবা, এত ঢঙ্গের আর দরকার কি? গলায় ঝুলে পড়লেই তো পারো। ঝুলে তো পড়তেই পারি মাসিমা, কিন্তু তোমাদেরকে যে নেমন্তন্ন করে খাওয়াবো তার টাকা নেই তো। তো বোঝে চাঁদা তুলে টাকাটা ব্যবস্থা করো না, তাহলে বিয়েটা লাগিয়ে দিই। কি লাটায় শুধু শেষ তো, পরনিন্দার ঘুঁড়িটা ওড়াবে কি করে? যাকে আমার সালা কপালটাই খারাপ। ভেবেছিলাম এই লটে বিয়েটা হয়ে যাবে, সেটাও হলো না। ব্যাস ব্যাস, অনেক বলেছেন। একজন স্বামী হারা অসহায় মেয়েকে নিয়ে চর্চা না করে সামনে আপনাদের যে বিপদ সেটা নিয়ে ভাবুন। প্রতাপ দত্ত আপনাদের জমি কাটতে এলে কি করে সেটাকে আটকাবেন সেটা নিয়ে মিটিং মিছিল করুন। দয়া করে কবিতাকে রেহাই দিন। কজনের মুখ বন্ধ করবেন আপনি? ভুল আমরা করেছি, ওদের দোষ দিয়ে কি লাভ? কেন আমাকে কলঙ্কিনী সাজাতে চাইছেন? কেন আমাদের পরিবারকে সকলের কাছে এত ছোট করে দিচ্ছেন? যদি আপনার কোনো খারাপ উদ্দেশ্য নাই থাকে তাহলে চলে যান এখান থেকে। বাবার সামনে দিয়ে যেতে না পারেন,
রাতের অন্ধকারে পালিয়ে যান, কিন্তু চলে যান। আমাদের মুক্তি দিন, মুক্তি দিন আমাদের। জন্ম থেকে অনেক যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু আর নয়। আপনি চলে না গেলে আমি চলে যাবো এই পৃথিবী থেকে। শান্তি দিন, শান্তি দিন আমাদের। একটা কাজ অসম্পূর্ণ রেখে যাচ্ছি, তার জন্য আমাকে ফিরে আসতেই হবে। তার আগে যদি কোনো বিপদে পড়েন আমাকে স্মরণ করবেন। তাড়িয়ে দিলে? আমার পলাশকে সত্যি সত্যি আমার চোখের আড়াল করে দিলে? অভাবের সংসারে দুমুঠো ভাত হয়তো বেশি খাচ্ছিল, তা বলে বলো না বৌমা, তোমাদের কার পেটে খিদে বেশি? আমার ভাতটাও তাকে দিয়ে দেব। তোমরা আমার পলাশকে আমায় ফিরিয়ে দাও। আমি তো চাইনি আমার কচি বৌমাকে বিধবার বেশে দেখতে। আমার এই চাওয়াটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমাকেও তাড়িয়ে দাও। তো অস্থির হচ্ছেন কেন? আরে সবই তো ওর পরিচয়টা পেলাম আমি। আরে ভোটটা পেরোতে দিন না, তারপরে সবকিছু একবারে একবারে উল্টে দেবো। শুনুন মোহনলাল বাবু, আমি আপনাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ফান্টুসটাকে যদি এখান থেকে সরিয়ে দিতে না পারেন তাহলে এই ইলেকশনে আমি আপনার সঙ্গে নেই, আর একটা টাকা আমি খরচ করতে পারবো না। কারণ কোন ল্যাংড়া ঘোড়ার পেছনে বাজি ধরে আমি রেসে হারতে চাই না। প্রতাপবাবু কেন এত উত্তেজিত হচ্ছেন? আরে এখন আমাদের লড়াইটা অনেক অপুর মহলের সঙ্গে। ইলেকশনের আগে বাড়াবাড়ি করলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। ইলেকশনটা একবার জিততে দিন, তারপর ওই ফান্টুসের বিষ দাঁতটা যদি আমি ভেঙে না দিই তাহলে আমার নামই মহল্লাল নয়। আপনি? পুলিশের প্রতি আপনার খুব ঘেন্না, তাই না? পুলিশের প্রতি ঘেন্না থাকলেও আপনাকে শ্রদ্ধা করতে ইচ্ছে করে। আমার আসল নাম স্নেহাশিস মুখার্জি, ইন্সপেক্টর স্নেহাশিস মুখার্জি। ফান্টুস হচ্ছে আমার
ছদ্মনাম। ওই নামে আমি দুষ্টের দমন করি। আপনার চোখে পুলিশের প্রতি সম্মান আমি ফিরিয়ে দেব, কিন্তু তার আগে আপনাকে আমার পাশে থাকতে হবে। না জেনে আপনার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, আপনি বলুন আমাকে কি করতে হবে? সামনের ইলেকশনে ওই মোহনলাল শর্মার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। আমি? হ্যাঁ, আপনি। কোনো রং নয়, কোনো দল নয়, আম জনতার প্রতিনিধি হিসেবে নির্দল প্রার্থী হবেন আপনি। আমি পারবো তো? পারতে আপনাকে হবেই। এলাকার প্রতিনিধি যদি মোহনলালের মতন অসৎ হয়, তাহলে সেই এলাকায় কখনো শান্তি থাকতে পারে না। আমি বলছি আপনি জিতবেন। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমি নৈরঞ্জনা। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই আসছি নির্বাচন সংক্রান্ত বিশেষ খবরে। ক্রমাগত দুর্নীতির অভিযোগ ওঠা ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে গত 3 বারের বিজয়ী মোহনলাল শর্মার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন ওই এলাকার অতি সাধারণ মানুষ শ্রীমতী কবিতা রায়। আবার বলছি, ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী শ্রীমতী কবিতা রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গত 3 বারের বিজয়ী শ্রী মোহনলাল শর্মার থেকে 40,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। प्रताप बाबू और मोहनलाल जी, आप दोनों को बहुत बहुत शुक्रिया। আমি ঠিক করলাম যে আমি আর এর মধ্যে নাই। আমার ইনভেস্টমেন্ট ফেরত দিয়ে দিন, আমি দিল্লি চলে যাব। এই সিং, গাছে তুলে মই কেড়ে নেবে? এত বড় খেলাড়ি তুমি সিং? কার সঙ্গে ব্যবসা করতে এসছো তুমি জানো? কোনো চুনোপুটি নয়, রাঘব বোয়াল। এ ওসি যাবে, অন্য ওসি আসবে। এই এমএলএ যাবে, অন্য এমএলএ আসবে। তবুও প্রতাপ দত্তের রুল শেষ হবে না। আপনার রুল খতম হয়ে গেছে প্রতাপ বাবু। আপনি নিজে বুঝেও বুঝতে পারছেন না ওসি বিমল সরকার লোকাবের মধ্যে পড়ছে। এবার আপনার আর মোহনলালজির পালা। আমি আপনাদের দলে ভিড়ে জেলের ঘানি টানতে চাই না। হ্যাঁ, আমার ইনভেস্টমেন্ট ফেরত দিন, দিবেন তো? নইলে আপনাদের সব গোপন ধান্দা ফাঁস করে দেবো। ফান্টুস, হ্যাঁ, ভগবান! শালা, ঘরের শত্রু বিভীষণ প্রতাপ দত্তের সঙ্গে টক্কর নিতে এসেছিল। আরে কে আছিস? লাশটাকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়ে আয়, কুমিরে ছিঁড়ে খাক। এইমাত্র পাওয়া খবরে জানা গেল ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী শ্রীমতী কবিতা রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহনলাল শর্মাকে পরাজিত করেছেন 45,500-রও বেশি ভোটে। সবাই আপনাকে খুঁজছিল। ভাবছিলাম সব কাজ শেষ করে না বললেই বুঝি আপনি চলে গেলেন। সব কাজ তো এখনো শেষ হয়নি, সেই কাজটার জন্য একটু সময় নিচ্ছিলাম। আসলে আপনাকে আমার একটা উপহার দেওয়ার আছে, আর সেটা দেওয়ার আজকেই বোধহয় ঠিক দিন। 1 মিনিট।
পলাশ, সেদিন ও মরেনি, ওকে মারতে পারিনি, ও বেঁচে আছে। তবে হাঁটা চলার ক্ষমতা, স্মৃতিশক্তি ও হারিয়ে ফেলেছে। আপনার ভালোবাসাই এখন একমাত্র পারে ওকে সুস্থ করে তুলতে। আপনিই পারবেন ওকে আবার ভালো করে তুলতে। জয়, চলি। আমাকে ক্ষমা করবেন। পলাশকে বাঁচাও! পলাশ!